প্রতি বছর তো শুনেছি বন্যাই হয়ে যায়, ডুববেই। এই সামনেই তো কংসাবতী নদী। আর বলছি ওই মাঠের মাঝখানে দেখছি ওই লাইটগুলো লাগানো হচ্ছে, ওগুলো কী কারণে লাগানো রয়েছে? আপনারা যারা শীতকালে আসবেন আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই খোলার 50 দিন পরে ফুল ফোটা শুরু হয়। ও লাইট খোলার 50 দিন পরে। ঘড়িতে এখন সময় সকাল 11:25। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি খিরাই স্টেশনে। আর আজকে আমার খিরাইতে আসার উদ্দেশ্যটা হলো, আজকে তো নভেম্বর মাসের 16 তারিখ, শীত তো প্রায় পড়েই গেছে। তো এবছর যারা আপনারা খিরাইতে আসবেন ফুলের বাগান দেখতে, তো সেই ফুলের বাগানের বর্তমান পরিস্থিতি কি আছে, আদেও ফুল গাছ লাগানো হয়েছে কিনা, বা আপনারা কবে আসলে ফুল ফোটা অবস্থায় গাছ দেখতে পাবেন, সেই সমস্ত সব আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে যেখানে ফুলের চাষ হয় সেইখানে যাওয়া যাক। এই হচ্ছে খিরাই স্টেশন। এইবার সামনে থেকে নিচের দিকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, তো সেই সিঁড়ি দিয়ে আমি নেমে যাব। খিরাই স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের শুরুতেই দেখতে পাবেন এরকম একটা সিঁড়ি করা আছে। তো এই সিঁড়ি দিয়ে আমি নিচের দিকে নেমে যাব। আর এই সিঁড়িটা কিন্তু আগের বছরে তৈরি হয়েছে, তার আগে ছিল না। তার আগে এরকম এই যে মাটির যেরকম ঢাল দেখতে পাচ্ছেন, এরকম ঢাল দিয়ে নামতে হতো। আগের বছর এই সিঁড়িটা করা হয়েছে। তো এই সিঁড়ি দিয়ে নেমে যাই। সিঁড়ি দিয়ে নেমে যাবার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা জায়গাটা গাছটার ওপারে, তো ফুলের সিজন যখন পুরোপুরি শুরু হয়ে যাবে, যখন পুরো ফুল ফুটে যাবে, মেলা বসে যাবে, তখন এই জায়গাটাতে কিন্তু প্রচুর গাড়ি আপনারা পেয়ে যাবেন, যেই গাড়ি করে আপনারা কিন্তু খিরাই ফুলের বাগান অবধি যেতে পারেন। এই মুহূর্তে এখানে কেউ নেই, ফাঁকা রয়েছে। তো আমাকে এখন পায়ে হেঁটে যেতে হবে ওই 1.5 থেকে 2 কিলোমিটার মতো। এই যে রাস্তাটা দিয়ে আমি এখন হাঁটছি, এই রাস্তাটা এখন দেখছি প্রায় পরিষ্কারই আছে। মানে আগের বছর যখন আমি এসেছিলাম, মানে এরকমই আগে যখন ফুলের সিজন শুরু হয়নি, তখন এই রাস্তাটা কিন্তু প্রচুর জঙ্গল ছিল, মানে পায়ে হেঁটে যাওয়া যাবে না। তখন আমি গিয়েছিলাম কি, এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, এই রেল লাইনের পাশ দিয়ে মানে সরু একটা জায়গা রয়েছে, তো ওই জায়গা দিয়ে গিয়েছিলাম। আর এবছর দেখছি এই রাস্তাটা পরিষ্কারই আছে, তো এই রাস্তা দিয়ে আপাতত হেঁটে যাচ্ছি। আর যখন ফুলের সিজন শুরু হয় তখন কিন্তু এখানকার গ্রামবাসী যারা আছেন তারাই কিন্তু এই রাস্তাটা পরিষ্কার করে দেয়, মানে যারা আসবেন তাদের যাতে যাতায়াতের কোনো রকম কোনো সমস্যা না হয়, সুষ্ঠুভাবে ফুলের বাগান অবধি পৌঁছতে পারেন, সেই জন্য গ্রামবাসীরাই কিন্তু এখানকার এই রাস্তাটা পরিষ্কার করে দেন। রাস্তার পাশে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পানি ফল চাষ হয়েছে, মানে এই দিকে হয়েছে, এইখানে হয়েছে, ওই দিকেও দেখলাম হয়েছে, হয়তো সামনের দিকে আরও থাকতে পারে। ডিসেম্বর জানুয়ারি মাসে এই রাস্তার দুধারে কিন্তু বেশ কিছু টুকটাক দোকানও বসে, আর তখন এই রাস্তায় আরও প্রচুর ভিড় থাকে, মানে আরও মানুষজন যাতায়াত করে। আর এই রাস্তা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি প্রায় পরিষ্কারই আছে, তখন আরও পরিষ্কার হয়ে যায়। আমি যতবার এই খিরাই ফুলের বাগানে এসেছি ততবার কিন্তু এই স্টেশন থেকে ফুলের বাগান অবধি হেঁটেই গেছি। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, আর না হলে গাড়ি করেও যেতে পারেন। গাড়িতে ওই 50 টাকা ভাড়া নেয়, মারুতি গাড়ি থাকে। তো আগের বছর অবধি ছিল 50 টাকা, এবছর নতুন কোনো রেট হবে কিনা সেটা বলতে পারবো না। তো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, 1.5-2 কিলোমিটার, শীতকালে সেরকম কোনো অসুবিধা হবে না। এইখানকার রাস্তাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর ওপরেই রয়েছে রেল লাইন। ওপরে যাওয়ার জন্য এখানে একটা সিঁড়ি হচ্ছে। আপনারা যারা শীতকালে আসবেন আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই রাস্তাটা যে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি, এই রাস্তায় যেমন প্রচুর ভিড় হয় আপনাদেরকে বললাম, তো ভিড় তো হবেই। আপনারা কিন্তু এই ভিড় দেখে যেন রেল লাইনের ওপর দিয়ে যাবেন না, কারণ রেল লাইন দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে, মানে এক্সপ্রেস যাচ্ছে, লোকাল যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, পরপর ট্রেন আছে কিন্তু এখানে। তো গেলে কিন্তু খুব সাবধানে যেতে হবে, আর আমি বলবো না যাওয়াটাই ভালো। এই রাস্তা দিয়ে যান, সেফলি পৌঁছে যাবেন খিরাই ফুলের বাগানে। আমি এই সোজা রাস্তা ধরে এলাম, স্টেশন থেকে একদম সোজা রাস্তা, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই সোজা রাস্তা ধরে আসার পরই এই যে একটা রাস্তা যাচ্ছে, আর এই রাস্তার ওপরেই কিন্তু খিরাই ফুলের বাগান। আর এখান থেকে যা দেখতে পাচ্ছি মোটামুটি গাছ কিন্তু সমস্ত লাগানো হয়ে গেছে। এবার সামনে থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে কংসাবতী নদীর রেল ব্রিজ, আর এই ব্রিজের নিচেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই কিন্তু ফুলের সিজনের সময় প্রচুর দোকানপাট বসে, খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে। আর এই দিকটাই হচ্ছে কাঁসাই নদী বা কংসাবতী নদী, সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আর এই হলো ফুলের বাগান, এখানে কিন্তু সমস্ত গাছ যা দেখছি লাগানো হয়ে গেছে, শুধুমাত্র ফুল ফোটার অপেক্ষায় রয়েছে। এই যে অনেকে কাজবাজও করছেন, মানে সার বা জল, এই যে সমস্ত যাবতীয় যা লাগে গাছের জন্য সেই সমস্ত দিচ্ছেন। আর এই পাশ দিয়ে আমি সামনের দিকে চলে যাব। কাউকে গাছে সার দিচ্ছেন নাকি? ওষুধ? মোটামুটি ফুল কবে নাগাদ আসে দেখতে পাওয়া যাবে পুরো ফোটা অবস্থায়? কবে নাগাদ আসে দেখতে পাওয়া যাবে? ডিসেম্বর? 25 ডিসেম্বর থেকে মেলা ফেলা বসবে। আচ্ছা, জানুয়ারি মাসে সব ফুল ফুটে যাবে। জানুয়ারি মাসে সব ফুল ফুটে যাবে, আর 25 ডিসেম্বর থেকে মেলা বসে যাবে, তাই তো? আচ্ছা, সমস্ত গাছ তো প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখছি। সমস্ত গাছ লাগানো কমপ্লিট। আচ্ছা আচ্ছা,
জায়গাটা আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এখানে প্রচুর ওলকপি লাগানো রয়েছে। আর এইখানটা দেখুন ওই বিভিন্ন রকমের রং বেরঙের ফুল হয়, সে তেমন একটা গাছ লাগানো রয়েছে। আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা, আর তার ওপরই দেখুন প্রচুর লাইট লাগানো আছে। লাইটগুলো কেন লাগানো আছে আমি ঠিক বলতে পারবো না, কাউকে যদি পাই এখানে জিজ্ঞেস করে দেখবো লাইট কেন লাগানো রয়েছে। আর এই দিকটায় প্রচুর কিন্তু গাঁদা গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে মোরগ ফুল গাছ, এখানে রয়েছে গাঁদা গাছ, ওইদিকেও ভর্তি গাঁদা ফুল রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা জায়গায়, ওখানেও কিন্তু প্রচুর দেখছি লাইট লাগানো হয়েছে। এবার সামনের দিকে যাই, দেখি এই দিকে আর কি কি গাছ লাগানো হয়েছে। এইখানে যতদূর মনে হচ্ছে ডালিয়া, মানে এখন ছোট যেহেতু চারা রয়েছে তো ডালিয়ার মতোই লাগছে। আর প্রচুর কিন্তু কপি গাছও লাগানো রয়েছে দেখছি। এইখানে এক দাদা মাটি কোপাচ্ছেন, গাছ লাগানো হবে। দাদা এখানে কি গাছ লাগানো হবে? আলু। আর বলছি ওই মাঠের মাঝখানে দেখছি ওই লাইটগুলো লাগানো হচ্ছে, ওগুলো কী কারণে লাগানো রয়েছে? চন্দ্রমল্লিকা। মানে লাইট দিলে কি তাড়াতাড়ি ফুল ফুটবে নাকি? দেরি করে ফুটবে। আচ্ছা, লাইট থাকলে দেরি করে ফুটবে। ও আচ্ছা আচ্ছা, হিসেব করে দিতে হয় যে সরস্বতী পুজোর সময় যেন ফুলটা ফুটে। আচ্ছা, সরস্বতী পুজোর সময় না ফুলটা মেন থাকে, তাই তো? এই হিসাব করে লাইট টাঙানো হবে, কদিন হবে সেটা এবার সেই হিসাব করা হবে। ও সারা রাত্রি জ্বলে, তাই তো? খোলার 50 দিন পরে ফুল ফোটা শুরু হবে। ও লাইট খোলার 50 দিন পরে। আচ্ছা আচ্ছা, সারা রাত্রি লাইট জ্বলে। সারা রাত। আচ্ছা, তাহলে শুনেই নিলেন লাইট কেন লাগানো হয়, এটা আমিও জানতাম না, নতুনত্ব একটা ইনফরমেশন। এইখানে প্রচুর গাঁদা গাছ লাগানো হয়েছে, তেমনই এই দিকে দেখুন প্রচুর মোরগ ফুল গাছ লাগানো হয়েছে। এইদিকে রয়েছে কপি গাছ, এদিকেও রয়েছে গাঁদা গাছ। এখানে কিন্তু যে সমস্ত জমিতে ফুল ফোটে, মানে দূর দূর পর্যন্ত যে সমস্ত জমি দেখা যাচ্ছে, প্রতি কটাতেই কিন্তু গাছ লাগানো কমপ্লিট। এখানেও দেখুন প্রচুর কিন্তু গাঁদা গাছ লাগানো হয়েছে। এই দিকটায় মনে হচ্ছে এখনও পর্যন্ত কিছু লাগানো হয়নি, মাটি কোপানো রয়েছে, ছোটো ছোটো কিছু গাছ রয়েছে, মানে এগুলো আগাছা বন গাছ। এখানেও দেখুন, এখানেও কিন্তু প্রচুর কপি গাছ, যতদূর সম্ভব বাঁধাকপি বা ফুলকপি হতে পারে। আর ওই দিকে রয়েছে কিছু ফুল গাছ, এদিকেও রয়েছে কপি গাছ, ওইদিকে রয়েছে মোরগ ফুল গাছ। এদিকে একটা দোকান মতো করা রয়েছে। আচ্ছা, এই দিকটা গিয়ে একটু দেখি, এইদিকেও রয়েছে প্রচুর গাঁদা গাছ। এইগুলো মনে হচ্ছে কোনো ফুল গাছ, তো বুঝতে পারছি না। ওই আখ গাছের মতো পাতা রয়েছে। এখানে রয়েছে গাঁদা গাছ, ওদিকে রয়েছে কপি গাছ, এখানে রয়েছে মোরগ ফুল গাছ। এখানে কিন্তু মোরগ ফুল গাছগুলো বড় বড় হয়ে গেছে আর ফুলও ফুটে গেছে। ওদিকেও প্রচুর কিন্তু গাছ লাগানো হয়ে গেছে। এই জায়গাটায় প্রচুর মোরগ ফুল গাছ লাগানো হয়েছে আর ফুলও অনেকটা ফুটে গেছে। আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা, আর মেনলি যা দেখছি চন্দ্রমল্লিকার ওপরই কিন্তু এরকম লাইট লাগানো হয়েছে, বাকিতে কিন্তু নেই। মানে গাঁদা ফুল যেমন ওখানে চাষ করা হয়েছে ওখানে কিন্তু নেই। এই চন্দ্রমল্লিকা যেখানে গাছ রয়েছে সেখানে এরকম দেখছি লাইট লাগানো হয়েছে। আর এদিকেও রয়েছে প্রচুর গাঁদা গাছ। এই যে ওখানে একজন কাজ করছেন, তো এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এরকম গাঁদা গাছ এখানে পরপর লাইন দিয়ে লাগানো হয়েছে। এদিকে মোটামুটি ফুল ধরেছে এই গাছগুলোতে, আর এই গাছগুলোতে এখনও কিন্তু ফুল ধরেনি। কাকু ফুল ফুটতে মোটামুটি কদিন টাইম লাগবে? 1 মাস লাগবে। ওই মেলা বসে 25 তারিখ, তখন মোটামুটি ফুল ফুটে যাবে, তাই তো? আচ্ছা, মানে আর ফুল থাকবে কি জানুয়ারি শেষ অবধি? জানুয়ারি ফেব্রুয়ারিও থেকে যায়। ও ফেব্রুয়ারিও থেকে যায়। আচ্ছা, তাপ বেড়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ফুল থাকবে, গাঁদাটা তাই সব বেশি। হ্যাঁ, গাঁদা থাকবে। আর গোলাপ গাছ কি এবারে লাগানো হয়নি? এই জলে ডুবে যায় বলে গোলাপ চাষ কম করা হয়। ও জলে ডুবে যায় বলে, আচ্ছা আচ্ছা। ওই জন্য ওই একটা চাষি ওখানে এখন আপাতত আছে। আচ্ছা, ওইদিকে লাগানো হয়েছে। সামনে একটা দেখবেন ঢুকতে, আচ্ছা আচ্ছা। একটা গোলাপ লাগানো আছে। প্রতি বছর তো শুনেছি বন্যাই হয়ে যায়। এই যে নদীর চর তো, এটা ডুববেই। ডুববেই, এই সামনেই তো কংসাবতী নদী। হ্যাঁ, কি বলছেন? জলটা নেমে গেলে নদীকে, হ্যাঁ, তারপর মাটি শুকনো হলে তবে যা নাঙ্গল হবে। ও এই জন্য ওর উপরে নির্ভর আমার। এই বছর কি এখানে জলে ডুবে গেছিল পুরো? সব সময় ডুবে, প্রতি বছর। ও প্রতি বছরই ডুবে যায়। আগের বছর বোধহয় অনেক ডুবে হয়ে গেছিল, তাই তো? এবছর তো একটু কম ছিল। আচ্ছা আচ্ছা। এই দিকটাতেও প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে। আর সামনের দিকে দেখতে পাচ্ছি ডালিয়ার মতো, আমি ঠিক নামগুলো বলতে পারবো না, তবে দেখতে পাচ্ছি কুঁড়ি হয়ে গেছে। এই যে দেখুন এখানে কুঁড়ি হয়ে গেছে, তো এগুলো কী গাছ আমি ঠিক জানি না। আর এইখানটাও মাটি কোপানো রয়েছে,
আর এই দিকেও রয়েছে প্রচুর গাঁদা গাছ, মানে গাঁদা গাছই যা আছে দেখতে পাচ্ছি ভর্তি, মানে এই জায়গাটা প্রচুর গাঁদা গাছ রয়েছে। আর সামনেটা, এই যে সামনেটা পালং শাকের মতো, তবে শাক নয়, অন্য কিছু জিনিস হবে, মূলও হতে পারে, হ্যাঁ মূলও হতে পারে, এই যে লাগানো রয়েছে। আর এই দিকটা তো আপনাদেরকে প্রথমে দেখালাম, মাটি কোপানো হচ্ছে, মানে ওই আলু গাছ লাগানো হবে, আলু লাগানো হবে আর কি। আর এখানে রয়েছে গাঁদা গাছ, এখানে রয়েছে কপি গাছ, এখানে রয়েছে কিছু কপি গাছ, ফুল গাছ। আর এই জায়গাটা, এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর মাটি কোপানো রয়েছে, গাছ এখনও লাগানো হয়নি। এদিক দিয়েও সোজা চলে যাওয়া যাবে, ওইদিকে আমি আর যাচ্ছি না, ওখানে কোনো ফুল নেই, তবে গাছ লাগানো রয়েছে। আপনারা যখন আসবেন, মানে ফুলের সিজনের সময় ডিসেম্বর জানুয়ারি এরকম সময় যখন আসবেন, তখন দেখতে পাবেন এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে ওই দিকটাও, তখন এই দিক দিয়ে আপনারা যেতে পারবেন। আর এই জায়গাটা, এইদিকেও রয়েছে প্রচুর গাঁদা গাছ, প্রচুর গাঁদা গাছ রয়েছে। আর ধারে ধারে রয়েছে কপি গাছ। এই যে আবার একটা ট্রেন যাচ্ছে। আর এখন এই যে চাষিরা রয়েছেন, ওনারা ওই জল দিচ্ছেন, সার দিচ্ছেন, মাটি কোপাচ্ছেন। তো এইখানে দেখুন, এদিকেও প্রচুর রয়েছে গাঁদা গাছ। এখন তো এই জায়গাটা এরকম দেখতে লাগছে, যেহেতু ফুল ফুটে নেই বলে। যখন ফুলের সিজনের সময় আপনারা আসবেন, এই জায়গাটা পুরো কালারফুল হয়ে যাবে, দেখতে দুর্দান্ত লাগে। এই হচ্ছে ক্ষীরাইয়ের বিখ্যাত তাল গাছ, বছরকে বছর এরকম ক্ষীরাইয়ের জমির ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই দিকে দেখছি গোলাপ গাছ লাগানো রয়েছে, আপনাদেরকে একটু সামনে থেকে গিয়ে দেখাই। আর এই দিকে রয়েছে প্রচুর মোরগ ফুল গাছ। আর একটা দুটো গোলাপ কিন্তু এখানে দেখছি ফুটেও গেছে, এ দেখুন লাল গোলাপ, এখানে ভর্তি কিন্তু গোলাপ গাছ লাগানো রয়েছে, সমস্তটাই লাল গোলাপ। এই যে আর কিছু কিছু ফুল ফুটেও আছে দেখছি। আর এইদিকে রয়েছে গাঁদা, গাঁদাই ভর্তি। এই যে সামনে থেকে দেখাই, একটা ফুল ফুটে আছে, এই যে লাল গোলাপ, দারুণ দেখতে লাগছে। এখানটা প্রচুর গোলাপ রয়েছে। যখন সমস্ত গাছগুলো একটু বড় বড় হয়ে যাবে, যখন ফুল ফুটে যাবে, তখন দেখতে আরও অপূর্ব লাগবে। আর এইদিকে নিশ্চয়ই রয়েছে চন্দ্রমল্লিকা, এই যে লাইট লাগানো রয়েছে। আপনাদেরকে যেমনটা বলছিলাম ঢোকার সময়, এই রেল ব্রিজের এই সাইডটাই রয়েছে কাঁসাই নদী বা কংসাবতী নদী। আমি এই জমির মাঝখান দিয়ে সোজা গিয়ে আপনাদেরকে একটু দেখাই নদীটা। তো এখন নদীর জল প্রায় নেই বললেই চলে, কিন্তু বর্ষার সময় এই নদীর রূপ কিন্তু অন্যরকম হয়ে যায়। তো শুনলেন আপনারা একটু আগে, উনি বলছিলেন যেখানটা কিন্তু পুরো ডুবে যায়। আর এখন দেখুন শুকনো জল, এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, কাছাকাছি চলে এসেছি। এই যে একদম নদীর কাছাকাছি চলে এসেছি। এখানকার জলের রং দেখছি সবুজ। এই হচ্ছে কাঁসাই নদী বা কংসাবতী নদী। এই দূরে কিছু বাচ্চা চান করছে। তো এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে গিয়ে আপনাদেরকে এই পাশটা একটু দেখাই। এই দেখুন নদীতে এখানে চড়া পড়ে গেছে। এখন দেখলে মনেই হবে না যে এই নদীর রূপ বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন দেখুন পুরো চড়া পড়ে গেছে, জল নেই। আর এখানকার জলটা কিন্তু সবুজ, দেখতে বেশ ভালো লাগছে। আজকের এই ক্ষীরাই ফুলের বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওতে আমি সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি, আপনারা কবে আসবেন, কবে আসলে ফুল দেখতে পাবেন, কবে থেকে মেলা বসবে, সেই ইনফরমেশান অনুযায়ী, সেই ডেট অনুযায়ী আপনারা আসুন, এখানে দেখবেন খুব ভালো লাগবে। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।